যদি কোনো মানুষ বিসমিল্লাহ বলে উযু শুরু করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু শুরু করলো, আমার আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু শুরু করার সঙ্গে সঙ্গে তার জীবনের সগীরা গুনাহ আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিল। গুরুত্বপূর্ণ একটা কথা, উযুর শুরুতে বিসমিল্লাহ নাই তো ওই যে লেস কাটা গরুর মতো, এটা বোঝার জন্য বলছি যে সব ঠিক আছে, শুধু গরুর লেজটা নাই। খুব মানান কথা বলে, ত্রুটি কথা ঠিক কিনা? আপনি যদি আপনার উযুটা ত্রুটি মুক্ত করতে চান, সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। কারণ ভালো করে বুঝে রাখেন আমার ভাইরা, ভালো করে বুঝে রাখেন, আপনি পেশাব করলেন অথবা বাথরুম সারলেন, কিন্তু মুখ ধুলে কেন শরীর পাক হয়ে যায়, হাত ধুলে কেন শরীর পাক হয়ে যায়, মাথা মাসেহ করলে কেন শরীরটা পাক হয়ে যায়, পায়ের টাকনু পর্যন্ত ধুইলেন তো শরীরটা পাক হয়ে গেল। এখন মসজিদে আসার পরে কবর বিছিয়ে বসেন, কোনো সমস্যা নাই, কথা ঠিক না? ধুইলেন পায়ের মাথা টাকনু, কথা ঠিক না? কিন্তু সম্পূর্ণ পাটা এখন আপনি মসজিদে ব্যবহার করতে পারতেছেন, ধুইছেন অল্প একটু, হাতের এই পর্যন্ত ধুইলেন, কিন্তু আপনি পুরো শরীর এখন মসজিদে বিছিয়ে দিতে পারতেছেন। তাহলে এতটুক ধুলে পুরোটা ধোয়া হয়ে যায়। মুখমণ্ডলটা ধুইলেন, পুরো মাথা আপনি মসজিদে লাগাচ্ছেন, কোনো সমস্যা নেই। মাথাটা মাসেহ করলেন, আপনি পুরো মাথা ঢুকায় দিলেন মসজিদের ভিতরে, সমস্যা নেই। এটা কোন কারণে হয়? ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আপনি উযু করেছেন, আমার আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু শুরু করে দিয়েছো, আমার আল্লাহ তাআলা উযুর খাতিরে পুরা শরীরটা আল্লাহ পবিত্র করে দিল। তাহলে দুইটা জিনিস, একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু, দ্বিতীয়ত হলো আমরা কি খুব ভালো করে উযু করব, কথা ঠিক না? আমার ভাইরা, খুজু কাকে বলে ভালো করে বোঝেন। পেশাব করেছেন, ভালো করে ধুইলেন না, কোন রকম ধুয়ে চলে আসলেন, এরকমটা হয় কি না? দাঁড়িয়ে গেছেন, হঠাৎ করে দুই একটা ফোঁটা লঙ্গিতে পড়ে গেল, প্যান্টে পড়ে গেল, কাপড়ে লেগে গেল, এরপর আপনি আর কি করবেন? করার তো কিছু নাই, গুরুত্বই দিলেন না, উযুখানায় আসিয়া ভালো করে উযু করলেন। এবার বলেন, আপনি যত সাবান আছে সব সাবান দিয়ে যদি উযুর অঙ্গগুলা ধৌত করেন, এরপরেও আপনার পেশাব যে শরীরের মধ্যে লাগা আছে, এই উযু দ্বারা কি কোনো ফায়দা হবে? হবে? কথা বলেন। তাহলে উযু যদি ভালো করে গ্রহণযোগ্যতা করতে হয়, তাহলে গ্রহণযোগ্যতা হতে হবে আপনার পবিত্রতা, কথা বলেন। গ্রহণযোগ্যতা হতে হবে আপনার পবিত্রতা। আমার ভাইরে, এবার পবিত্রতা কিভাবে করবেন? আপনি পেশাবখানায় ঢুকেছেন, বাম পা দিয়ে প্রবেশ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়াটা পাঠ করলেন। এরপর আপনি এরপরে বসলেন, পেশাব করলেন, করার পরে টিস্যু ব্যবহার করলেন, ঢিলা কুলুপ ব্যবহার করলেন। কিন্তু এখন কি করবেন? এই ঢিলা কুলুপ টিস্যু ব্যবহার করিয়া 40 কদম পর্যন্ত হাঁটতেই হবে, না হাঁটলে আপনার পবিত্রতা ঠিক হবে না। রাস্তা দিয়ে মানুষ যায় আর আপনি ধরে ধরে হাঁটতেছেন, কি জোরে বলেন? পায়চারি করতেছেন, আমার মায়েরা বোনেরা পাশ দিয়ে যায়, আপনি ওদিকে একটা বার ভরকেফ করেন না, কিন্তু আপনার টিস্যু নিয়ে বেড়াইতেই হবে। আছে না এরকম? বলে এটা ইসলামের শিষ্টাচারিতা না। আপনি ভালো করে পবিত্রতা অর্জন করেন, শালীনতার ভিতরে, অশালীনতার ভিতরে নয়। কিসের ভিতরে? শালীনতার ভিতরে, অশালীনতার ভিতরে নয়। এখন আমি রাস্তার পাশে বসে পেশাব করে, আমি টিস্যু বা ঢিলাগুলো ব্যবহার করে আমি ধরে একেবারে এখান থেকে কোনাবাড়ি হাঁটা শুরু করছি, এরকমটা অনেক সময় হয় না? রাস্তার পাশে পেশাবের চাপ দিলে পেশাব করি না? করি, ঢিলাগুলো ব্যবহারও করি, এটাও ঠিক আছে, কিন্তু ধরে হাঁটতে আসি,
এটা কেমন? বলে না, আপনি শালীনতার ভিতরে করেন, শালীনতার ভিতরে করতে হবে। আমার ভাইরা, এটা খুজু বুঝাইতে যে কথা বললাম, তাহলে পেশাব ভালো করে করতে হবে, আপনার গায়ের কাপড়টা যেন পবিত্র থাকে। এরপরে আপনি মেসওয়াক করেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করেন। ওযুর সময় আজেবাজে কোনো কথা বলবেন না, পারলে দোয়া পড়েন। আপনি ভালো করে সুন্দর করে ওযু করেন, করার পরে মসজিদের মধ্যে এসে নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, আপনার খুজু কমপ্লিট হয়ে গেল। কি কমপ্লিট হয়ে গেল? খুজু কমপ্লিট হয়ে গেল। এখন আপনার দরকার খুশু। খুশু মানে কি? ভয়। ভয় কি দরকার? কি দরকার? ভয়। নামাজে যদি ভয় না থাকে, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, গ্রহণযোগ্যতায় আসে না। ভয় থাকতে হবে। কেমন ভয়? আপনি কার সামনে দাঁড়িয়েছেন, কার জন্য দাঁড়িয়েছেন, কার ইবাদতের জন্য দাঁড়িয়েছেন, আপনার মনটা এদিক যায় সেদিক যায়। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, সুন্দর করে একাগ্রতার সাথে মাথাটা একটু ঝুঁকায় দিয়া, অন্তরের মধ্যে ভয় নিয়া, যে আল্লাহ, আজকে এই যে ফজরে দাঁড়ালাম, জীবনের শেষ ফজর এইটা হয়ে যেতে পারে। আজকের এই ফজর থেকে নিয়ে জোহরের মধ্যে কত মানুষ দুনিয়ার থেকে চলে যাবে, কত মানুষ মৃত্যুবরণ করবে। তাদের মধ্যে যদি আমিও একজন হই, এর কোনো গ্যারান্টি নাই। রাস্তা দিয়ে ভালো মানুষ হেঁটে যাচ্ছি, হঠাৎ গাড়ি এসে ধাক্কা মারলো, শেষ। রাস্তা দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছি, হঠাৎ আরেকটা পিছন দিক থেকে গাড়ি ধাক্কা দিল, রিক্সাটাকে উল্টায় গেল, ওখানেই মানুষটা জায়গায় শেষ। কিন্তু ওই মানুষটা যখন বাসা থেকে বাইর হয়েছে, রাস্তায় উঠেছে, রিক্সায় উঠেছে, তখনও জানে না মাত্র 2 মিনিট পরে আমার জীবন শেষ হয়ে যাবে। হাজার হাজার মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কথা ঠিক কিনা? আপনি যদি ফজরের নামাজ এইভাবে পড়েন, আল্লাহ, জীবনের শেষ ওয়াক্তের নামাজ আমার এটা, আমি আপনাকে ভয় করে নামাজ পড়তেছি, আপনার হুকুম আদায় করতেছি, আমি দুনিয়ার কোনো দিকে তাকাবো না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি দুনিয়াকে তালাক দিলাম। কাকে তালাক দিলাম? দুনিয়ার সব কিছুকে বাদ দিলাম, দিয়ে আখিরাতের সুইচ টিপ দিয়ে আমি লিফটে দাঁড়িয়ে গেলাম। কোথায় দাঁড়িয়ে গেলাম? আখিরাতের লিফটে দাঁড়িয়ে গেলাম। এই নামাজ যদি সুন্দর হয়, শুদ্ধ হয়, আমার যদি কোনো ত্রুটি না থাকে, এই লিফট, এই নামাজ আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর এই নামাজ যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে হয়, নামাজ দাঁড়িয়ে যদি আমি বিভিন্ন হিসাব নিকাশ শুরু করে দেই, তাহলে এই নামাজ হবে মুনাফিকি নামাজ, আর মুনাফিকের স্থান হলো জাহান্নাম। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। তোমরা দেখবে কিছু সংখ্যক মানুষ নামাজে দাঁড়ায় খুব শৈথিল্যতার সাথে। কিসের সাথে? কথা বলেন। শৈথিল্যতার সাথে, অলসতার সাথে, অবহেলার সাথে। আমি গতকালও একজন দেখেছি, জোহরের সময় মনে হয় নামাজ পড়তেছে, আল্লাহ আল্লাহ, মানে রুকু দিচ্ছেই না। আমি মনে মনে নিজেকে বলতেছি, যাহারে এই ভাইটা কেন আসলো মসজিদে? নামাজের জন্যই তো আসলো। কথা ঠিক কিনা? ঘুমাচ্ছেন নাকি অনেকে? কেউ ঘুমাবেন না, গুরুত্বপূর্ণ কথা। মানে রুকুতে যাচ্ছেই না, কোন রকম মাথাটা সোজা করে আবার ওখানে কচ্ছপের মতো ডুব দিয়ে দিল। এগুলো নামাজ? কথা বলে। আরেকজনকে দেখলাম নামাজে দাঁড়াইছে, এরকম করতেছে, আল্লাহ। এগুলো নামাজ? এগুলো মুনাফিকি নামাজ। কি নামাজ বলেন তো?
আমার মুসল্লি ভাবে নামাজ পড়বে এটা আমার বিশ্বাস হয় না, কারণ এই শিক্ষা আমি দেই না। তাহলে নামাজ পড়তে যদি আল্লাহর ভয় থাকতো, যে না আমি উজু করে করতে পেরেছি, বাসা থেকে বাহির হতে পেরেছি, এত কষ্ট করে জামাত ধরার জন্য আসতে পেরেছি, তাহলে নামাজটা যদি আমি সঠিকভাবেই না পড়ি, আমার এই আসা যাওয়া পরিশ্রমের কি প্রয়োজন ছিল? কেনই বা আমি মসজিদে ঢুকলাম যদি আমি আমার নামাজকে সুন্দর না করতে পারি? আপনার তো কেউ জোর করে আনে নাই, কেউ ধাক্কায় নিয়ে আসে নাই, কেউ জুলুম করে নিয়ে আসে নাই। আপনি আপনার সদিচ্ছায় আসলেন, এটা মহাসত্য, কিন্তু আপনি সদিচ্ছায় এসে শয়তানের ইচ্ছায় নামাজ পড়তেছেন, এটা হলো না। আজকে থেকে গভীর খেয়াল করবেন, নামাজ সঠিকভাবেই পড়ব, খুশুর সাথেই নামাজ আদায় করব, পারবো? এরপরে রব্বুল আলামিন কি বলেন? তৃতীয় নম্বর আয়াতে সূরা মুমিনুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আরো জোরে বলেন। ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কোন ব্যক্তি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কোনো কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। ভালো করে বোঝেন তো, কোন সূরা, কত নম্বর আয়াত? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যার অনর্থক কথা এক এবং অনর্থক কোনো কাজ দুই থেকে নিজেকে কি করে? তাহলে এই ব্যক্তির স্থান কোথায় হবে? নামাজের পরেই আল্লাহ সূরা মুমিনুনের ভিতরে এই কথাটা কেন ঢুকায় দিলেন? নামাজ এরপরে কি? অনর্থক কথা এবং কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার ভালো করে বলেন, খুব গভীর করে খেয়াল করেন, আমরা যারা আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্ট করি, কোন কাজে আসতেছে বলবেন কি একটু দয়া করে? এমন কোন উপকার 5 কেজি চাউল আপনার ঘরে দিয়েছে আর্জেন্টিনার ব্রাজিল? 500 টাকা, 5000 টাকা? কোন কাজে, কোন কাজে আপনি এটা ব্যয় করতেছেন? না দুনিয়ার কোনো উপকার, না আখিরাতের কোনো উপকার, বরঞ্চ আমরা আমাদের নিজেদের আখিরাতকে ধ্বংস করতেছি। আমি প্রত্যেকটা কথার দলিল দিয়ে যাব, একটা কথাও আমি মিস করব না আমার ভাইয়েরা। তাহলে ভালো করে বুঝি কোন কাজে আসতেছে আমার ভাইয়েরা। অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে সেই ব্যক্তি কোথায় যাবে? সেই ব্যক্তি কি? সফল মুমিন। কি বলেন তো? সেই ব্যক্তি সফল মুমিন, যে কাজ দুনিয়াও কোনো উপকার করে না, যে কাজ আখিরাতেও কোনো উপকার করে না, সেই কাজটাকে অনর্থক কাজ বলে। কেউ যদি প্রশ্ন করে অনর্থক কাজ কাকে বলে, কি বলবেন বলেন তো? যে কাজ দুনিয়াও কোনো উপকার করে না, আখিরাতেও কোনো উপকার করে না, সেই কাজটাকে অনর্থক বলে। খেলা জায়েজ হতো, আমি বলি খেলা জায়েজ হতো, আখিরাত এক সাইডে রাখেন, যদি দুনিয়ার কোনো উপকারে আসতো খেলা তাহলে জায়েজ হতো। তাহলে অনর্থক যেটা দুনিয়াও কোনো উপকারে আসে না, আখিরাতেও কোনো উপকারে, সেইটাকে অনর্থক কাজ বলে। আমার ভাইরা, মুফাসসিরিনে কিরাম, এই মুফাসসিরিনে কিরাম 3টা শর্তে খেলাকে হালাল বলেছেন। কয়টা শর্ত? কয়টা শর্ত? ভালো করে এবার বুঝবেন, ভালো করে ইয়াদ করতে হবে। মুফাসসিরিনে কিরাম কয়টা শর্তে খেলাকে হালাল বলে